ভারতের উপর ট্রাম্পের শুল্ক প্রভাব ইতিবাচক নাকি নেতিবাচক অথবা মাঝারি? বিশ্লেষণে ভারত 27% শুল্ক চাপানোর ফলে অদূর ভবিষ্যতে ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্কে কী প্রভাব পড়তে চলেছে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। একজন ঊর্ধ্বতন সরকারি আধিকারিকের মতে ভারতের উপর আমেরিকা 27% পারস্পরিক শুল্ক চাপানোর ফলে কী প্রভাব পড়তে চলেছে তা এখনও বিশ্লেষণ করে দেখছে বাণিজ্য মন্ত্রক। সরকারি ওই সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, 5 এপ্রিল থেকে আমেরিকায় রপ্তানি করা সমস্ত পণ্যের উপর সর্বজনীন 10% শুল্ক কার্যকর হবে। বাকি 16% শুল্ক কার্যকর হবে 10 এপ্রিল থেকে। আপাতত একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে ভারত ও আমেরিকার। চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই চুক্তির প্রথম পর্যায়ের কাজ চূড়ান্ত করার লক্ষ্যে রয়েছে দুই দেশ। সেই আবহে এহেন শুল্ক আঘাত কি বিপত্তি ডেকে আনবে? নানান মহলে এরকম প্রশ্ন উঠলেও আদতে এমনটা ভাবছে না কেন্দ্র। সরকারি ওই কর্তা সংবাদ সংস্থাকে বলেন, ঘোষিত শুল্কের প্রভাব এখনও বিশ্লেষণ করে দেখছে কেন্দ্র। তবে এখনই ভারতের জন্য কোনো উদ্বেগের কারণ নেই। ধাক্কা নয়, বরং এটি একটি মিশ্র পরিস্থিতি। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে যদি কোনো দেশ আমেরিকার প্রতি সুর নরম করে তাহলে সেই দেশের উপর চাপানো পারস্পরিক শুল্ক কমানোর কথা বিবেচনা করতে পারে ট্রাম্প প্রশাসন। প্রসঙ্গত, যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে 2 এপ্রিল থেকে সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত শুল্ক চাপানোর কথা জানিয়েছিলেন ট্রাম্প। দিনটিকে আগেই আমেরিকার মুক্তি দিবস হিসেবে ঘোষণা করেছিলেন তিনি। ভারতীয় পণ্যের উপর শুল্ক বসানোর আগে ট্রাম্পের মুখে উঠে আসে বন্ধু তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী আমার খুব ভালো বন্ধু। সম্প্রতি তিনি আমেরিকা থেকে ঘুরেও গিয়েছেন, কিন্তু আমেরিকার সঙ্গে ঠিক করছে না ভারত। অনুযোগের সুরে ট্রাম্প জানান, ভারত আমেরিকার পণ্যে 52% শুল্ক বসায়, সেই তুলনায় বরং বন্ধু ভারতকে ছাড়ই দিয়েছে আমেরিকা। এই আবহে আপাতত পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। তারপরেই বিকল্প উপায় নিয়ে চিন্তাভাবনা করবে নয়াদিল্লি। দিল্লির কর্মকর্তারা উল্লেখ করেন যে ভারতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের 27% শুল্ক অন্যান্য এশিয়ান এবং দক্ষিণ এশীয় দেশগুলির তুলনায় কম, যারা রপ্তানির ক্ষেত্রে ভারতের প্রতিদ্বন্দ্বী, যেমন ভিয়েতনাম 46%, থাইল্যান্ড 37%, বাংলাদেশ 37%, শ্রীলঙ্কা 44% এবং পাকিস্তান 30%, যা ভারতকে কিছুটা তুলনামূলক সুবিধা দিতে পারে। অপরদিকে ভারতের হীরা ও অলংকার খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। রত্ন ও অলংকার রপ্তানি উন্নয়ন কাউন্সিল বা GJEPC জানিয়েছে যে শুল্ক আরোপের ফলে মার্কিন বাজারে ভারতের বর্তমান $10 বিলিয়ন রপ্তানির পরিমাণ বজায় রাখা একটি চ্যালেঞ্জ হবে। ভারতের বার্ষিক $32 বিলিয়ন রত্ন ও অলংকার রপ্তানির 30%-এরও বেশি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে। তবে অটোমোবাইল শিল্প পারস্পরিক শুল্কের কোনো উল্লেখযোগ্য প্রভাবের সম্মুখীন হবে বলে আশা করছে না। সকলের নজর এখন বাণিজ্য চুক্তির দিকে। আগামী সপ্তাহগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারত যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে এই শুল্ক আরোপ রপ্তানি, বাণিজ্য সম্পর্ক এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর মারাত্মক আঘাত হানতে পারে। সরকারের কাছে সীমিত বিকল্প রয়েছে, হয় আলোচনা করে মার্কিন পণ্যের উপর শুল্ক কমানো অথবা দীর্ঘস্থায়ী বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকা। একটি বিষয় স্পষ্ট, ট্রাম্পের 27% শুল্ক একটি সরাসরি চ্যালেঞ্জ এবং এর প্রভাব কমাতে ভারতকে দ্রুত কৌশল গ্রহণ করতে হবে।